الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله السميع العليم، أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله سبحانه وتعالى: الذين يخالفون عن أمري أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. فعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس من شيء يقربكم على الجنة وغيركم من النار إلا قد أمرتكم به। পবিত্র জুমার মাধ্যমে যাতে আমরা দিন ইসলাম জানতে পারি, শিখতে পারি এবং সে অনুযায়ী চলতে পারি, আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সুজুদ আদায় করি, আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এইজন্য তার আরশ কমপ্লিট করেছেন। কোন হুজুরদের জন্য খালি জায়গা রাখেনি যে হুজুর এসে নিজেরা ঢোকাবে, এমন কোন আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। তো যে নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন, সেই নবীর উপরে সকলের দরুদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি পবিত্র কোরআনুল কারীম সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 উপস্থাপন করেছি এবং সূরা মুহাম্মদ থেকে আয়াত উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনার দুইটা পয়েন্ট থাকবে। প্রথম পয়েন্ট, সমকালীন বিশ্ব এবং আমাদের করণীয়, মুসলিম বিশ্ব আমাদের করণীয়, বর্তমান সময়কে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু তথ্যবহুল আলোচনা করব। দ্বিতীয় নম্বর পয়েন্ট থাকবে, এবং একাধিক হাদিস রয়েছে, যে কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম জুমা মসজিদে আসতে পারে
তাহলে কি উট কুরবানি করলে যত নেকি আর আমার যত নেকি হবে হাদিস আপনারা জানেন। কিন্তু দেখেন জুমার দিন এখনো মানুষ সমাজে তো আসতে পারেনি, মানুষ এখন আসছে। জুমার দিনের বা আলোচনার প্রতি ভালোবাসা আমাদের কতটা, যার কারণে আমরা এখনো মসজিদে আসতে পারিনি, এখন আমরা আসতেছি। ভালোবাসা নেই, এটা নেওয়ার মতো যোগ্যতা আমাদের এখন হয়নি। যদি হতো তাহলে রাসূলের এই হাদিস পেয়ে আমরা মসজিদে দ্রুত আসার জন্য চেষ্টা করতাম। সপ্তাহে একটা দিন আমরা নিজেদের কর্মকাণ্ড থেকে বিরত থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ভালোবাসা, এটার জন্য আমরা সর্বপ্রথম মসজিদে আসতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার এবং এই হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইসতামিউনা আল-কওল ফায়াত্তাবিউনা আহসানা। তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো এবং সেই কথার মধ্যে আহসানা, যেটা উত্তম কথা রয়েছে এবং উত্তম জিনিসগুলোকে তোমরা মানবে। কোন জিনিসগুলো? তার মানে আল্লাহ বলছে আমি যখন কথা বলছি এই আলোচনাগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। যে বলছে আল্লাহ বলেছেন যে সূরা জুমারের 18 নম্বর আয়াতে যে তোমরা সেই কথাগুলো, তাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনো এবং সেই আলোচনার মধ্যে দিয়ে যেগুলো উত্তম কথা, যেগুলো কোরআন এবং সেই হাদিস ভিত্তিক কথা, যেগুলো সর্বোত্তম, সেই কথাগুলো তোমরা মেনে চলবে, মানবে। তাহলে এখানে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, শুনতে হবে এবং সেই অনুযায়ী যাতে আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের তৌফিক দাও, আমিন। আলোচ্য বিষয় সমকালীন বিশ্ব এবং আমাদের করণীয়। টাইমস অফ ইন্ডিয়া 2019 এর রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা 800 কোটি প্লাস। এর ভিতরে সবথেকে বৃহত্তম যে ধর্ম যেটা অনুসারী সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, যার অনুসারী রয়েছে 200 কোটি। দ্বিতীয় বৃহত্তম যে ধর্ম সেটা হচ্ছে ইসলাম, যার অনুসারী গোটা বিশ্ব জগতে রয়েছে 180 থেকে 185 কোটি। কথা বুঝতে পারছেন? তারপরে হিন্দুইজম, তারপরে বিভিন্ন ইজম, ফিলোসফি, দর্শন এগুলো রয়েছে। তো সর্বমোট মানুষের সংখ্যা 800 কোটি। আমি একটু অন্য দিক থেকে আপনাদেরকে আলোচনা করি, তাহলে আপনারা বুঝবেন। এখন যে ধর্মের মানুষ, অনেকগুলো ধর্ম রয়েছে, 800 কোটি মানুষের মধ্যে 4,500 ধর্ম রয়েছে, স্বতন্ত্র ধর্ম। আপনি আমি কয়টা নাম জানি? 4টা 5টা 10টা এইগুলোর নাম জানি, কিন্তু 4,500 ধর্ম এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে। কিন্তু যে ধর্মকে মানার কারণে মানুষ আজকে লাঞ্ছিত, পদদলিত, প্রদর্শনিত, নির্যাতিত। কারণ এক সময়ে গোটা বিশ্ব যখন মুসলিমরা শাসন করেছিল, স্পেন 800 বছর মুসলিমরা শাসন করেছিল। আজকে আপনি আমি স্পেনে যেতে পারি, যদি স্পেনে যাওয়ার নাম শুনেন, যদি দেখেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম, তাহলে আপনাকে লাঠি দিয়ে দূর করে দিয়ে ভিসা পাঠিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করব। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে চারণ করবে, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে শেষ করে দিব, যারা নবীর আদেশকে লঙ্ঘন করে চলবে। এখন আপনি একটু নিজের কাছে প্রশ্ন করে দেখেন তো, যে আপনি নবীর নির্দেশকে লঙ্ঘন করেছেন কি করছেন না? আপনি একটু নিজের কাছে প্রশ্ন করে দেখেন। আমরা যেখানে দিয়েছেন যে যারা আমার নবীর আদেশকে, নির্দেশকে লঙ্ঘন করে চলবে, আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব, যারা রাসূলের আদেশকে লঙ্ঘন করে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 444, যে এবং 756 আছে, লঙ্ঘন করে চলছে, চলছে কি চলছে না? আজকে যদি আপনি আমি পায়ের সাথে পা লাগিয়ে যাই,
তাহলে বলছে কি ওরা ফিতনাবাজ, ওরা হচ্ছে মুরব্বীদেরকে মানে না, মুরব্বীদের পায়ের সাথে পা লাগিয়েছে, বিহাদের ওরা ফিতনাবাজ, এমন কথা বলে কি বলে না? এমন কথা বলে যে ওরা তো ইহুদিদের দাওয়াতের জন্য পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যদি পায়ের সাথে পা মিল করে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন জান্নাতে ঘর নির্মাণ করেছেন তিনি। আল্লাহ জান্নাতে ঘর দিবে, আর পায়ের সাথে পা মিল করে দাঁড়ালে ভাগিত বন্ধন, ভাগিতটা বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পায়। এখানে যে বলা হয়েছে পায়ের সাথে পা মিল করে যাতে শয়তান প্রবেশ করতে না পারে, হুজুর এটা বুঝিনি। হুজুর আসলে হাদিসকে না বুঝে হুজুর বলেছে যে লেজওয়ালা শয়তান মাথায় সাল্লাল্লাহু সালাতের পায়ের সাথে পা মিল করে তাদের সাথে কাঁধ লাগিয়ে সালাতের দাঁড়াতে বলেছেন। আজকে এই রাসূলের হাদিসকে, রাসূলের এই কথাকে আপনি আমি লঙ্ঘন করে চলছি। আপনি আমি মসজিদের ভিতরে ভাবিত্ব কায়েম করতে পারিনি, রাসূলের হাদিসকে মেনে নিতে পারিনি, তাহলে আপনারা আমাদের কি গজবারের বিরুদ্ধে কাজ করে আনবে? আমাকে বলে দিয়েছে যারা আমার রাসূলের নির্দেশকে লঙ্ঘন করবে, আমি কিছুই কখনো ফিতনা, তাদেরকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আমি বলে দিয়েছি রাসূলের হাদিসকে আপনি এখন মেনে নিতে পারেননি, আপনি দাবি করেন যে আবার আপনি মুসলিম সাহেব এটাকে কেটে কুটে সাইজ করে দিয়েছে ইল্লাল্লাহ, আর এক্সের ইংরেজি এবং ইল্লাল্লাহ বলতে শুধু নাম করে চলে যায়। রাসূল উত্তম জিকির দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে রাসূলের জিকিরটাকে, রাসূলের হাদিসকে তুমি মেনে নাওনি। কিভাবে আপনি আশা আপনার মধ্যে রাসূল বিরোধী, আপনার মতো মুনাফিক মুসলিমকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগৎকে শাসন করবেন? ইসলামের খেদমত আপনাকে দিয়ে করাবে না, তখনই আপনাকে দিয়ে করাবে যখন আপনি পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হুকুমকে মেনে নিয়ে চলতে পারবেন। তাহলেই আপনি আমি মুক্তি পেতে পারি, নচেত নয়। কেন আল্লাহ বলে দিয়েছে পবিত্র কোরআনে, এটা কোনোভাবেই ইসলামের 3039 ওদের যুদ্ধ, সবাই জানেন না ওদের যুদ্ধ, ওদের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখেছেন যে যুদ্ধ শুরু হচ্ছে, এবং এই যুদ্ধে অনেক মুসলমানের, অনেক সাহাবীদের ক্ষতি হয়েছে, ইসলামের বড় ক্ষতি হয়েছে। এই যুদ্ধে রাসূলকে সামনে দেখানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য খাবে সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে দিয়ে দিলেন, এবং আরো কয়েকজন সাহাবীকে কিছু কিছু করে ভাগ করে দিলেন। আর আব্দুল্লাহ বিন জুবাইরকে যে 50 জন সাহাবীকে রাসূল বললেন যে তুমি ও পাহাড়ের চূড়ায় তোমার এই যে টিম নিয়ে এই সাহাবীদেরকে নিয়ে তুমি পাহাড়ের চূড়ায় থাকবে, রাসূল নির্দেশ দিচ্ছে তুমি পাহাড়ের চূড়াতে থাকবে, এবং যখনই তারা আক্রমণ করবে তাদের সাথে ওখান থেকে তোমরা অ্যাটাক করবে। চাপ পেয়ে গেছে, তার বড় সম্পদ বড় তোমরা এখানে থাকবে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তোমরা নিজের নাম বলা তোমরা ওখানে থাকবে। রাসূলকে ঘিরে আছে আর বাকি 9 জন সাহাবী। খালিদ বিন ওয়ালিদ, প্রখ্যাত বীর সেনা, যে ইসলাম কবুল করার মেকানিজম করে দিয়েছেন, সাইফুল্লাহ মানে আল্লাহর দরবারি। এটা কঠিন জিনিস, আল্লাহর দরবারি, আপনাকে বুঝতে হবে। অর্থাৎ তিনি যে যুদ্ধে যান সে যুদ্ধে তিনি বিজয় লাভ করেন। মুসলিম ইসলাম গ্রহণ করার আগে যতটা যুদ্ধ করেছিলেন প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে যতটা যুদ্ধ করেছিলেন সবগুলো যুদ্ধে তিনি স্পষ্টভাবে একদম ইজিভাবে বিজয় লাভ করেছেন। কথা বুঝতে পারছেন? খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যদেরকে নিয়ে চলে এসেছে, উহুদের প্রান্ত ঘিরে ফেলছে, আর রাসূল যে আব্দুল্লাহ বিন জুবাইরকে বলেছিল রিপোর্টিং করছে, তাদের ওই নিক্ষেপ করার কারণে একসময় খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যদেরকে নিয়ে পালিয়ে যায়। কথা বুঝতে পারছেন? আপনারা সকলেই জানেন কম বেশি, কিন্তু আমি অন্যভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। খালিদ বিন ওয়ালিদ যখন আব্দুল্লাহ বিন জুবাইর তার টিমদেরকে নিয়ে যেভাবে তিনি তীর ছুটছেন, বাকি সাহাবীরা যেভাবে যুদ্ধ করছেন, এটার কারণে তিনি আব্দুল্লাহ খালিদ বিন ওয়ালিদ তার সদস্য, তার যোদ্ধাদেরকে নিয়ে, সেনাদেরকে নিয়ে পালিয়ে যায়। ওদের মাঠ
কাবাকে টিকে মুখ করছে। এখন তারা নিচে নামতেছে। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে তোমরা নিচে নেবে না কেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত আমাদেরকে নির্দেশ দেয়নি। আর মুখের প্রান্তে দুইটা গেট, একদিক থেকে ঢুকতে আর এক গেট থেকে বেরোতে হবে। যারা আপনারা গিয়েছেন হজ করতে বা উমরা করতে তারা ভালো বুঝতে পারবেন। দুইটা গেট আছে, একটা দিক থেকে প্রবেশ করতে আর অপর গেট থেকে বেরোতে হবে। তো খালিদ বিন ওয়ালিদ দেখছেন যে আমার মুখের প্রান্ত ঘিরে ফেলেছেন। রাসূলের নির্দেশ কি ছিল চাচা? রাসূল বলেছিলেন যতক্ষণ আমি না যাবো ততক্ষণ তোমরা কেউ নিচে নামবে না, এই নির্দেশ দিয়েছিল রাসূল। কিন্তু রাসূলের নির্দেশকে লঙ্ঘন করে তারা গনিমতের মালের জন্য নিচে নেমেছিল না? গনিমতের মালের জন্য তারা নিচে নেমেছিল। যখন তারা এবং তার কিছু সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ থেকে চলে যায়, পরাজয় বরণ করে, এটা তখন পরাজয় বরণ করেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাসূল বলেছিল আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা নিচে নামবে না। তারা রাসূলের নির্দেশকে লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরাজয় বরণ করেছে। আমরা এই জন্য বলছি যারা রাসূলের নির্দেশকে লঙ্ঘন করবে, যে দুনিয়ার শান্তির জন্য তারা রাসূলের নির্দেশকে লঙ্ঘন করার কারণে তারা কিন্তু এখানে মানুষ করিতে লাঞ্ছিত হয়েছিল, পদদলিত হয়েছিল, পরাজয় বরণ করেছে। কি কারণে? শুধু রাসূলের নির্দেশকে লঙ্ঘন করার কারণে। আপনি আমি যে অনেক বড় বড় কথা বলি যে আমরা মুহাম্মাদি, আমরা আশিকে রাসূল, অথচ আপনি আমি এখন রাসূলের নির্দেশকে, রাসূলের হাদিসকে এখনো মানতে পারিনি, এখনো মেনে নিতে পারিনি। তাহলে আপনি আমাকে বা আপনার উপর, আমার উপর, মুসলিমদের উপর ফিতনা আসবে না তো কাদের উপর আসবে? আমাদের কারণে আমরা আজকে সেই ক্ষমতা হারিয়েছি, আমাদের কারণে আমরা ক্ষমতা হারিয়েছি। এক সময়ে আমাদের পূর্বপুরুষ তারা শাসন করেছিল, ভারতবর্ষ 800 বছর শাসন করেছিল, একটা দুটো বছর নয়, 800 বছর শাসন করেছিল। তাদের ঈমান, চেতনা এবং তাকওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে নেওয়ার কারণে কিভাবে বিজয় বা কিভাবে বিজয় অর্জন করা যায়। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? ইসলামের একজন বীর যোদ্ধা তিনি সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তিনি একজন আরবীয় বংশোদ্ভূত, বংশোদ্ভূত সিরিয়া। সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন এবং জেরুজালেম বিজয় করেছিলেন। ক্রুসেডার যখন 70 থেকে 80 বছর ক্রুসেডার শাসন করেছিল, তাদের থেকে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ তিনি অর্জন করেছিলেন। তাদের থেকে তিনি নিয়ে বিজয় অর্জন করেছিলেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস, তাকওয়া, ঈমান এবং রাসূলের যে নির্দেশ দিয়েছেন, নির্দেশ ও সূত্রটাকে কাজে লাগিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। আর এখানে একটা কৌশল, একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে এখনো মুসলিমরা বিজয় অর্জন করা সম্ভব, অন্তত ওইভাবে চলতে পারে। রাসূলের নির্দেশকে, একদিকে রাসূলের নির্দেশকে মেনে না নেওয়ার কারণে মুসলিম জাতি আজকে পদস্খলিত, লাঞ্ছিত, বঞ্চিত। অপরদিকে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি সেই সময় রাসূলের একটি সূত্রকে, রাসূলের নির্দেশকে কাজে লাগিয়ে তিনি বিজয় অর্জন করেছিলেন। আপনারা যারা ইতিহাস পড়ে থাকবেন, ইসলামের ইতিহাস বা সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর জীবনী, তা বুঝতে পারবেন কিছুই আলোচনা আছে ওখানে। তো এটা একটা টেকনিক। যারা জেরুজালেমকে ঘিরে ছিল, দখল করেছিল, এরা ছিল ইউরোপিয়ান, সাদা চামড়ার। আপনারা অনেকেই জানেন সকালে দোকান ছিল তার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনান আবু দাউদের একটি হাদিসকে কাজে লাগিয়ে এবং সেই বুখারীর হাদিস নাম্বার 3039 এর হাদিসের সারমর্ম কাজে লাগিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। তার যুদ্ধে ছিল কয়েকশো বাহিনী। সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এদেরকে নিয়ে যাওয়ার কৌশল, অর্থাৎ ওখানে যাওয়ার আগে তার সৈন্যদের বলেছিল যে বানুমাই জায়গা থেকে আমরা চতুর্থ সাইডে
যত গাছের আপনার যে কাঠ আছে সমস্ত কাঠগুলো যত সাইডে রাখতে জায়গাটা ফাঁকা ঘর রোগের তাপ করে উত্তপ্ত করে এবং চতুর্থ সাইডে আপনার ঘর ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে এবং সালাহাতি আরবি রাহিমাহুল্লাহ আস্তে আস্তে তার কৌশল অনুযায়ী তিনি তার গন্তব্যের দিকে আগাচ্ছেন। ওখান থেকে আপনার যুদ্ধ শুরু যেটা জেরুজালেম এবং আপনার ওইদিকে আল-হামরা বলেন এটার মধ্যবর্তী স্তরে অবস্থিত জায়গাটা। ওখানে তিনি যুদ্ধ করেছিলেন যেহেতু ইউরোপিয়ানরা গরম সহ্য করতে পারে না এটা তিনি জানেন। আর সালাহাদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি আরবের বংশধর, তিনি গরম সহ্য করার অভ্যাস আছে তিনি পারেন। তো ওখানে নিয়ে তাদেরকে যখন তারা ওখানে প্রবেশ করছে তখন তারা গরমে তাদের যে বর্ণগুলো পাওয়া ছিল এগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে এবং তারা পালিয়ে যাচ্ছে, তারা ছুটে তরবারি ফেলে তারা পালিয়ে যাচ্ছে। তাদের চতুর্থ সাইড থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যেটা সুলতান সালাহাদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার সৈন্যদেরকে এইভাবে টেকনিকের সূত্র দিয়ে আগে থেকে প্রস্তুত করে রেখেছিলেন। এভাবে ওখানে যুদ্ধ করার পরে সালাহাদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি জেরুজালেম এবং মসজিদে আকসা তিনি বিজয় করেছিলেন। এখনো পর্যন্ত সম্ভব যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে মেনে নিয়ে এবং উত্তম কৌশল অবলম্বন করে যদি আমরা যুদ্ধ করি, যদি আমরা অ্যাকশন নিই তাহলে ইনশাআল্লাহ সম্ভব। কিন্তু তার আগে যেটা আপনাকে বলবেন বিজয়ের জন্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ তাকওয়া বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে নেওয়া। যদি আপনি মাহফিলের শিরক বেশি করে থাকে, বিভিন্ন গলক, বিভিন্ন হুজুর পীর ফকির, তারপরে আপনার যে তাবিজ এগুলোর উপরে আস্থাশীল বেশি, বিভিন্ন রকমের মানত করে থেকে তারা তবে মানত মৃত্যুমালের কাছে যেন বেশি হবে হাতিয়ার মধ্যে ঢুকিয়ে 1000। তো এই কর্মে যদি টাকা বা কাস্টমার বেশি তো হুজুর করে না কেন? যে হুজুর আপনাকে আপনাদের এলাকাতে গ্রহণ দিচ্ছিল যারা যদি হাজার হাজার টাকা হয় যে হুজুর আমাকে এটা দিয়েছে হুজুর করে না কেন? হুজুর গেলে এটা দিয়ে আমার থেকে 5 টাকা নিচ্ছে, হুজুর তো বেশি করেছে তাই হুজুর করার আগে আমরা এটা বুঝি না, আমরা আবেগ দিয়ে আপনি একজন মাখলুক, একজন সৃষ্টির ভিতরে একজন নহন্য পীর ভূতের মধ্যে হুজুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ ধরে নেন আপনারা ধরে নিয়ে মাহফিলের আয়োজন করছেন। এখন মাহফিলে কি একজন ডোনেট করবেন না অনেকজন মিলে ডোনেট করবেন? অনেকজন মিলে ডোনেট করবেন। আর অনেকজন মিলে যদি আপনারা মাথার একটু মাহফিল হচ্ছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন চাকরির চিন্তাটা। এখন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার একটা বৈশিষ্ট্য সিফাত তিনি চিন্তাটা। এখন তিনার এই সিফাত একটা বৈশিষ্ট্য আপনি ঢুকিয়ে দিয়েছেন সামান্য একটা ফকিরের কাছে। একটা ফকিরের কাছে আপনি তার সিফাত বা তার জায়গাতে একটা ফকিরকে বসিয়েছেন। কিভাবে? ওই যে হুজুর আপনাকে কিসব দিয়েছে, হুজুর বলছে যে বেশি আগে রাখো, দিয়েছেন কেন? ফসলে যখন নজর না লাগে। তার মানে কি রক্ষাকারীকে রকমের রক্ষাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রক্ষাকারী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বৈশিষ্ট্য আপনি বাস এবং হারিয়ে দিয়েছেন। নাজুল্লাহ আপনি কিভাবে সেটা জন্ম হয়েছে বাবা একটা আবিষ্কার যদি নেই তাহলে আমার এই ভালো হয়ে যাবে। আপনি তিনি ক্ষমতা রেখেছেন বহু ক্ষমতা লাগিয়ে যে রোগ ভালো করে দেবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফি, তিনি শেফা দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফির একটা গুণ, একটা বৈশিষ্ট্য আপনি একজন সৃষ্টির মধ্যে একজন মানবের মধ্যে জড়বস্তুর মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন। আপনি আমি কিভাবে দাবি করতে পারি মুসলিম? আমাদের এগুলো থেকে বেরোবেন না। আপনার ছেলের বই মাতার সবাই এখনো এই কথায় বিশ্বাসী এবং এগুলো করে থাকে। কিভাবে আপনি আমি দাবি করতে পারি যে আমি মুসলমান? আমার হাদিস অনেক পরের কথা, আমার হাদিস অনেক পরের কথা, আমার মুসলমানে আসেন কিভাবে দাবি করতে পারি? আমরা যদি আগে বিখ্যাত মাঝে যে মন মতো গোল চাল এটা ঠিক আছে বলে না, ওটা বেঁধে দেয়, ওটা বাড়তে বলে
চিন্তা করেছেন চালের গাড়ি হলুদের কি ক্ষমতা? না চিন্তা নেই চাল। আপনাদের কাছে আমি আহ্বান রিকোয়েস্ট করবো যে এই সমস্ত প্রথা থেকে, এই সমস্ত টেনশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন আপনি শিরিক করছেন আপনার সাথে, আমরা সমস্ত গুণাকে মাফ করে দেবে। আপনি যদি মুরাদ ছেড়ে পান না, 1000 বার যদি আপনি ছেড়ে করেন, এর বেড়ে মাফ হবে কি হবে না? আপনি যদি 1000 কোটি টাকা সুদ খান, ঘুষের সাথে জড়িত, তারপরে যেন আবার সুদ ঘুষ ছেড়ে না, যেটা বলে না। আপনি যদি এই গুণা কখনো করে, তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। মায়েদের ভাবতে তোমরা আল্লাহ বলতে যা আমরা সেটা শির করবে, শরীর সাব্যস্ত করবো, তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এখন আল্লাহ জান্নাতকে হারাম করেছে, আপনি আমি কিভাবে জান্নাত পেতে পারি? কিভাবে পেতে পারি? সম্মানিত সুধী, আমাদের ভিতরে এমন টেনশন রয়েছে, এমন প্রকার রয়েছে। আর একটি কথা রাসূলকে বিশেষ করে দিচ্ছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা পদ্ধতি অনুযায়ী নিজেদেরকে চলতে হবে, নিজেরা চলবেন এবং সে অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করো, আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই কথা বিধান কায়েম করো এবং এই বিধান অনুযায়ী তুমি চলো, দেশ চালাও, সমাজ চালাও, জীবনের সকল মানুষের কাছে এই মেসেজের বিধান পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন পবিত্র কোরআন এবং সেই হাদিস মেনে চলতে পারি এবং সমাজের মানুষকে বলতে পারি আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি শিফা দানকারী, তুমি আমাদের সকলকে সুস্থতা দান করে দাও, আমিন। অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করবে আল্লাহ। এটার জন্য আপনি এই যে তাবিজ তুবিজ এটা ঝোলাতে পারবেন না। অনেকে আছে ছেলেদের যে কানের দুল খায়, কেন করে আগে দিকটা ছেলে মারা গেছে যে প্রাচীন ব্যাপার, দুলের কি ক্ষমতা, ওরা নড়বেই না। তার মানে আপনি আল্লাহর মৃত্যুকে অস্বীকার করবেন। আল্লাহ সেটা তো শিরিক করছেন, আপনি মৃত্যুকে অস্বীকার করবেন। তার মৃত্যু ধরে কে? সাহেব আপনার দুই, তিনি জীবন এবং মৃত্যু দান করেন। মহান সুতাল্লাহ সুবহানাহু তিনি জীবন এবং মৃত্যু আর হাতের যে কালো চামড়া বেরোবাজি, ওই সমস্ত নোংরামি কুসংস্কারের প্রথা থেকে দায়িত্ব থেকে যেন মুক্ত থাকতে পারি এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। এর ভিতরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي